নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। সজনে ডাঁটা তো শেষ হয়ে গেল, তা শেষ হওয়ার আগেই যদি এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন। ওই ডাঁটা চচ্চড়ি দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে ডাঁটা চচ্চড়ি বানাচ্ছি আর সব কি উপকরণই বা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু উপকরণ লাগে না। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি 2 রকম সর্ষে আর পোস্ত আমি এটা বেটে নেব। তার জন্য একটা বাটিতে প্রথমেই আমি 2 রকম সর্ষে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে নেব। যদি কিছু মাটি কাঁকড় থাকে তলায় পড়ে যাবে। এদিকে সর্ষে ভিজিয়ে দিয়েছি, কিছুক্ষণ এগুলি ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে এবার রান্না আমি শুরু করব। দেখুন, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বেলেও দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে টুকরো করে রাখা আলুগুলি তেলের মধ্যেও দিয়ে দিচ্ছি। এবার অল্প লবণ আর হলুদ দিয়ে আলুগুলি ভেজে নেব। ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য এইভাবেই আমি আলুগুলি দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর থেকে ছোট ছোট পিস করেও আলু দিতে পারেন। লবণ আর হলুদ দেওয়ার পর আলুগুলি আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে আলুগুলি আমি ভেজে নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলেও নিচ্ছি। আলুগুলি অল্প ভাজা হলেই হবে, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। ভাজা আলুগুলি তুলে নিয়েছি। এবার কড়াইতে অল্প তেল আছে, অতি টুকরো করে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে কুমড়োটাও ভেজে নেব। কুমড়োটা আমি দিয়ে মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার ওই থালাতেই তুলে নিচ্ছি। বন্ধুরা, ডাঁটা চচ্চড়িতে আমি আলু আর কুমড়ো, বড়ি সব দিয়েছি। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন, এবার 1 বাটি বড়ি নিয়েছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। চচ্চড়িতে যদি সব সবজি একটু ভেজে নেওয়া হয়, দারুণ সুন্দর টেস্ট হয়। বড়িটাও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি ওই থালাতেই তুলে নিচ্ছি। বড়ি ভেজে সব তুলেও নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো হবে। এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। 2 চামচ ভর্তি ভর্তি সর্ষে পোস্ত বাটা আমি দিয়ে দিচ্ছি, আর বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই বাটা মশলাটা ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট 2 মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি আরও কিছু মশলা দেব। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কার বাটাই দিয়ে দিয়েছি, দিয়ে সব আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি। চচ্চড়িতে অল্প একটু মিষ্টি দিলে
দারুণ খেতে লাগে কিন্তু। সব গুঁড়ো মশলা আর চিনি দেওয়ার পর আবার ভালো করে দেখুন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই মশলাটাও আমি মিনিট দুয়ের মতো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এবার মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার মেন যে উপকরণ ডাঁটা, সজনে ডাঁটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই ডাঁটাগুলি কিন্তু চচ্চড়ি খেতে দারুণ ভালো লাগে, আর যেরকমই ডাঁটা হোক না কেন শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। আর সজনে ডাঁটা তো খুবই উপকার, সজনে ডাঁটা শাক সবই উপকারী। এবার আমি ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি, বড়ি এখন দিচ্ছি না। দিয়ে সবই আমি এগুলি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো চচ্চড়ি করতেও কিন্তু বেশি মশলা লাগে না বন্ধুরা। দেখুন আমি কিন্তু খুব অল্পই মশলা দিয়েছি। আর এবার আমি ওই থালাটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি, কেননা একটু তো সিদ্ধ হতে হবে ডাঁটাগুলো, সেই জন্যই অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এমনিতেই আলু সব ভাজা ছিল, 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি দেখুন রান্না করে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন জলও শুকিয়ে গেছে, আর সব কিন্তু সিদ্ধ হয়েও গেছে। ডাঁটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, যেহেতু কুমড়ো আলু অর্ধেক ভাজা ছিল। এবার দেখুন ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাঁটা কীরকম সিদ্ধ হয়েছে আপনাদের দেখাবো। দেখুন একটা ডাঁটা নিয়ে দেখে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু বড়ি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আমার কিন্তু খুবই ভালো লাগে তার জন্যই দিয়েছি। দেখুন বড়িটা দেওয়ার পরও আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাঁটা চচ্চড়ি আমাদের রেডি হয়ে গেছে, আর এবার পরিবেশন করব। বন্ধুরা আমি আলু কুমড়ো বড়ি দিয়ে ডাঁটা চচ্চড়ি ভাত দিয়েই কিন্তু পরিবেশন করছি। এটা শুধু মুখেও খাওয়া যায়, দারুণ টেস্ট হয় খেতে। ডাঁটা চচ্চড়ি তো অনেকে অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে। এবার আমি খেয়ে বলবো আপনাদের আলু কুমড়ো বড়ি দিয়ে ডাঁটা চচ্চড়ি কীরকম হয়েছে। তাই বলছি আপনারাও কিন্তু বানিয়ে খান, দেখবেন ভালো লাগবে। আর এটা শুকনো ভাতের সঙ্গেই দারুণ লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তাই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খান আর সকলকে খাওয়ান, দেখুন ভালো লাগবে। এখন তো প্রায় ডাঁটা শেষের দিকেই, বাজারে খুব কমই পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু আরও সবজি দিতে পারেন, তাতেও কিন্তু ভালোই লাগবে। আজকে আমি এই আলু কুমড়ো বড়ি দিয়েই চচ্চড়ি বানানোর রেসিপিটা দেখালাম। আবারও কোনো একদিন সব রকম সবজি দিয়ে চচ্চড়ি বানানো দেখাবো, দেখবেন মুখে লেগে থাকবে। এই ডাঁটা চচ্চড়ি যে একবার খেয়েছে সে তো ভুলতেই পারবে না। আর যারা এই চচ্চড়ির নাম শুনলেই দূরে সরে যায়, তারা কিন্তু যদি এর স্বাদ একবার পায় তো একবার দেখিয়ে একবার লুকিয়েই খাবে। তখন কিন্তু একটু বেশি বেশিই করতে হবে, না হলে কিন্তু যখন দেখবেন আপনি খেতে যাচ্ছেন তখন দেখবেন সব শেষ। একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কুমড়ো আলু বড়ি দিয়ে ডাঁটা চচ্চড়ি কীরকম খেলেন। ডাঁটা চচ্চড়ির ভালো স্বাদ পেতে হলে সর্ষে পোস্ত বাটা দিতে হবে অবশ্যই। আর আমার এই ডাঁটা চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।